আজ মোচা দিয়ে আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য এখানে একটা মোচা নিয়ে নিয়েছি। তো মোচাটা কেটে পরিষ্কার করে নেব। নমস্কার বন্ধুরা, ঝর্ণা জমা কিচেনে সবাইকে স্বাগত। তো দেখেন আমার মোচা কাটা হয়ে গেছে। মোচাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি থালায় নিয়ে নিয়েছি। তো এইগুলো এখন আমি সেদ্ধ বসিয়ে দেব। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর মোচাগুলো এখন কড়াইতে দিয়ে দিলাম। মোচা দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে মোচাটা ভালোভাবে সেদ্ধ হয় সেই রকম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। একটু নেড়ে দিচ্ছি। দেখেন মোচা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মোচাগুলো তুলে নেব, জল সেকে তুলে নেব। থালায় তুলে নিয়ে নিয়েছি। আবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেলেও করতে পারেন। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা। এখন আলুগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট করেও সাইজ করে দিতে পারেন। তো আলুগুলো একটু হালকা ভেজে নেব প্রথমে। দেখেন আলু হালকা ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। তো এর মধ্যে এখন যেই সোয়াবিনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। তারপরে এগুলো একটু ভালো করে ভেজে নেব। তাই এইগুলো আলু আর সোয়াবিন এখন ভাজা হতে থাক, ততক্ষণে আমি এর জন্য মশলা তৈরি করে নেব। এখানে সিলভারটা নিয়েছি আর সিলভারটার উপরে এখানে দেখেন নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, আদা আর নিয়ে নিলাম জিরে। এইগুলো একটু সামান্য জল দিয়ে ভালো করে আমি বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সির জারেও বেটে নিতে পারেন। আমি সিলভারটাই বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নেব আমি। আদাটা একটু থেতো করে নিতে হচ্ছে। সব মশলাগুলো একসাথে আমি ভালো করে বেটে নেব। দেখেন এখানে আমার মশলা ভালো করে বাটা হয়ে গেছে। এখন আমি মশলা তুলে নেব বাটির মধ্যে। আর এইদিকে দেখেন সোয়াবিন আর আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। বেশ ভালো করে একটু কষিয়ে নেব যাতে কালারটা সয়াবিন আর আলুর মধ্যে লেগে যায়। তারপরে এর মধ্যে আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আরেকটু কষিয়ে নেব। এরকম আলাদা আলাদা করে মশলা দিয়ে যদি কষানো হয় সবজির টেস্ট কিন্তু খুব ভালো আসে। আর এখানে আমি টমেটো পেস্ট বা পিউরি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু গোটা গোটাও দিতে পারেন টমেটো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ তেল রিলিজ না করে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মোচা। যে মোচাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচা দিয়ে দিলাম। এখন মোচা দিয়ে দেওয়ার পরে আমি এখন আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন আর দিয়ে দিলাম চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। তো আরেকবার আমি নেড়ে দিয়েছি। এখন দেখেন মোচাটা অনেকটাই কমে গেছে। তো নেড়ে চেড়ে এখন ভালোভাবে কষিয়ে নেব আমি। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধও আসছে। আর এখন আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, যেহেতু মাখা মাখা করব সেই জন্য আর বেশি জল দিলাম না। নিরামিষ দিনে কিন্তু আপনারা এইরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো দেখেন
কলার মোচার তরকারি প্রায় হয়ে এসছে আমার। আর আলুগুলো তো একদম সেদ্ধ হয়ে গেছে, বড় বড় করে দিয়েছি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু। এখন ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি। নিরামিষ সবজিতে একটু গরম মশলা আর ঘি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেন তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর নিরামিষ দিনে কিন্তু আপনারা অবশ্যই এইরকম একটা রেসিপি ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।